নমস্কার সবাইকে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা জোরহাট থেকে মাজুলি দ্বীপে যাচ্ছিলাম। তো জোরহাট থেকে মাজুলি দ্বীপে আমাদের আর যাওয়া হয়নি। তো আমরা এখানে নেমে ওপার থেকে লঞ্চ যাবে। সেই যে সকাল 6টার সময় আমরা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলাম, তারপরে আবার গাড়িতে উঠে এতক্ষণ বাদে আমরা নামলাম, তখন মনে হয় 8টা সাড়ে 8টা বাজে এরকম। ওরা বললো যে লঞ্চ ছাড়ার এখন অনেক দেরি আছে। তো আমরা এখান থেকে রুটি, তরকারি আর ডিম সেদ্ধ কিনেছিলাম, আর এই যে লঞ্চের ওপর উঠেছিলাম। তো লঞ্চের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। টিকিট অবশ্য বেশি নেয়নি, 15 টাকা না 20 টাকা করে মনে হয় পার হেড নিয়েছিল। ওপারে যেতে এই হচ্ছে কি ব্রহ্মপুত্র নদীটা পার হতে নাকি 1 ঘন্টা লেগে যাবে। তো আমরা ভাবলাম যে এপার থেকে ওপার যাবে 1 ঘন্টা লাগবে। এখনই 10টা সাড়ে 10টা বাজে, এখনও ছাড়লো না। আর এই প্রচণ্ড কুয়াশার জন্যই ছাড়ছিল না। ওরা বলছিল যতক্ষণ না কুয়াশা সরবে, যতক্ষণ না নদী দেখা যাবে, ততক্ষণ লঞ্চ ছাড়বে না। তো আমরা ওয়েট করছিলাম যে কখন কুয়াশা সরবে, কিন্তু কুয়াশা সরার নামই নেই। 10টা সাড়ে 10টা বাজার পরেও আমরা কিছুক্ষণ লঞ্চের ভিতরেও গিয়ে বসেছিলাম, বসে ওখানে খেয়েও নিয়েছিলাম রুটি আর ডিম সেদ্ধ। এবারে আমরা ভাবছিলাম যে কি করব, কালকে আমাদের 12টার দিকে ফ্লাইট ছিল। তো আমরা ভাবছিলাম যে কালকেও তো এরকম টাইম লাগবে, ফের 11টার সময় লঞ্চ ছাড়বে, আবার 1 ঘন্টা আসতে লাগবে, আবার যেখানে জোরহাট এয়ারপোর্ট যেতেই প্রায় 1 ঘন্টা লেগে যাবে, আমরা ফ্লাইট মিস করে ফেলবো। সেই ভাবনা চিন্তা করে আমরা নেমে পড়লাম, বললাম যে যাব না। তো আমরা এখান থেকে একটা ছোট হাতি যাচ্ছিল, আবার গাড়ি ঘোড়াও সেরকম ছিল না। প্রথমে ছোট হাতি করে আমি আর প্রণীত ওই সামনের কেবিনে বসেছিলাম, আর প্রণীতের বাবা বাইরে বসেছিল। তো তারপরে অবশ্য একটা স্টপেজে এসে একটা অটোতে উঠেছিলাম। প্রণীত তো ঘুমিয়ে পড়েছিল, কারণ সকাল 6টার থেকে আমাদের যা কম ঝড় ধকল যাচ্ছে, মানে আমাদের ভালো ঘুমও হয়নি, ট্রেন থেকে তাড়াহুড়োই নামতে হয়েছিল। এদিকে প্রণীতের বাবা ফোনে সার্চ করছিল যে জোরহাট এয়ারপোর্টের কাছাকাছি কোনো ভালো হোটেল আছে কিনা, যেখানে আমরা উঠতে পারবো, একদিন মোটামুটি থাকার ব্যাপার। তো আমরা তো এখানে কিছুই চিনি না, তবুও ও সার্চ করে করে একটা ভালো হোটেল মানে খুঁজলো। বললো যে অটোওয়ালাকে বললো যে আপনি ওইখানে নিয়ে চলুন, যা ভাড়া লাগে আমরা দিয়ে দেবো। প্রথমে অটোওয়ালা রাজি হচ্ছিল না, বলছিল একটা স্টপেজে নামিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওই হোটেলে চলে যেও অন্য গাড়ি ধরে। কিন্তু আমাদের সঙ্গে এত লাগেজ ছিল, বারবার ওঠানামা করাতে হচ্ছে। আর তারপর প্রণীত ঘুমাচ্ছে, বারবার রিকোয়েস্ট করাতে উনি রাজি হলো। রাজি হয়ে তারপরে আমাদের ওই হোটেলের কাছে মোটামুটি ছেড়ে দিয়েছিল। সকাল থেকে আমরা ঠিকঠাক বাথরুমেও যেতে পারিনি, সেই জন্য ভালো করে খাওয়া দাওয়াও হয়নি। তো আমরা প্রথমেই এসে হাত মুখ ধুয়ে, আর ওই হোটেলে কফি আর চা ছিল, সেটা প্রথমে আমি একটু করেছিলাম, সবাই মিলে খাওয়া হলো, একটু একটু করে, বিস্কুটও ছিল ব্যাগে। এবারে তারপরে বলা হচ্ছিল যে সবাই ফ্রেশ হয়ে চান ধান করে এবার কী খাওয়া হবে মেনু ঠিক করতে বলছিল। তো প্রণীত বললো যে আমরা বিরিয়ানি খাওয়া হোক। আমরাও বললাম ঠিক আছে, বিরিয়ানিটা অর্ডার করা হোক, অন্য কিছু অর্ডার করলে আবার অনেক বেশি বেশি চার্জ পড়ে যাবে। তো বিরিয়ানিটা অর্ডার দেওয়া হয়েছিল। আসতে অবশ্য বেশিক্ষণ লাগেনি, 12:30 1টার মধ্যেই দিয়ে দিয়েছিল। আর আজকে ছিল 31শে ডিসেম্বর, আমার এখনও মনে আছে এই কারণে যে পরের দিনেই ছিল 1 জানুয়ারি, আমাদের সেদিন ফেরার কথা ছিল। আর আমরা এই যে চান ধান করে একটু ভিডিও করছিলাম ফ্রেশ হয়ে। প্রণীত বলছে এখানে সব ভালো, কিন্তু স্মার্ট টিভি নেই যে ফোনের সাথে কানেক্ট করে আমি দেখবো, সিনেমা দেখবো। তো অনেক চেষ্টা করে আমি টিভির চ্যানেলগুলো চেঞ্জ করে ওকে কার্টুন দিয়েছিলাম, জ্বালাতন করছিল কার্টুন দেখবো দেখবো করে।
যখন এসেছিলাম তখন কত সুন্দর ঘর সাজানো গোছানো ছিল, আর এখন আমাদের আসার পরে ঘরের অবস্থায় নেই। জামা কাপড় এলোমেলো করে যাচ্ছেতাই অবস্থা করে রাখা হয়েছে। প্রথম আসার পরে অবশ্য ভিডিও করার কথা মনে ছিল না, তারপর ভাবলাম একটা স্মৃতির থাকুক। কেননা আমরা তো আর জোরহাট হয়তো আর কোনোদিন যাব না। আসাম প্রায় দুবার ঘুরে আসা হয়ে গেল। আমাদের বিরিয়ানি এসে গিয়েছিল, আমি ভিডিও করছিলাম আর প্রাণীদের বাবা সার্ভ করছিল। প্রথমে ওরা বলেছিল যে দুটো নিলে হয়ে যাবে, তো আমরা প্রথমে দুটোই অর্ডার করেছিলাম, কিন্তু তারপরে ফের আর একটা লাগলো, কারণ অল্পই আর আমাদের খিদেও লেগে গেছিলো খুব। বিরিয়ানিটা খুব ভালোই ছিল, কিন্তু খুব তেল বা ঘি দেওয়া ছিল, যার কারণে রাত্রে আমার খুব বমি হয়েছিল। এখানকার খাবার দাবার অবশ্য ভালোই ছিল। আমরা সকালে দুপুরবেলাটা অর্ডার করেছিলাম আর রাত্রেরটা অর্ডার করেছিলাম, আর পরের দিন ব্রেকফাস্টটা মোটামুটি ফ্রি ছিল। আর ব্রেকফাস্টের মেনু দেখে তো আমি তো অবাক, এত কিছু মেনু হতে পারে। তো আমরা সেগুলো অবশ্য ফ্রি ছিল, তুমি যত ইচ্ছে খেতে পারো। তা আমি সবগুলো ভিডিও করেছিলাম, পরের ভিডিওতে আমি দেখাবো। প্রাণীদের বাবা সবাই আমাদেরকে সার্ভ করার পরে তারপর আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের কলকাতার মতো 31শে ডিসেম্বর অতটাও সব যেন চুপচাপই আছে, আমাদের মতো অত আনন্দ উচ্ছ্বাস এখানে তেমন নেই। কারণ যখন সন্ধ্যাবেলা বার হয়েছিলাম তখন দেখলাম যে সবই চুপচাপ শান্ত অবস্থাতেই সব কিছু চলছে, কোনো মাতামাতি নেই, কিচ্ছু নেই। অবশ্য রাত্রের দিকে এই হোটেলের নিচে অনুষ্ঠান মতো হচ্ছিল, সেখানে কেউ একজন এসেছিল গায়ক, আমি অবশ্য যাইনি। প্রাণীদের বাবা গিয়েছিল, ওই গল্প করছিল যে ওখানেই পার্টির মতো হচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, আর প্রাণীতে এই যে কার্টুন দেখছে। ও সারাদিন আর কি কাজ, কার্টুন দেখবে। ওর বসে বসে কার্টুন দেখে হচ্ছিল না, তাই চেয়ারটা উল্টে নিয়ে চেয়ারের উপরে পা দুটো উঁচু করে তারপর কার্টুন দেখছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। আসছি পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।